যদি দীপু দাসকে হত্যা করা আল্লাহর হয় বিধান, তবে বলবে অসীম মানবতার শত্রু আল কোরআন। তবে বলবে অসীম মানবতার শত্রু আল কোরআন। অসীম সাহেব, কথা বুঝে সুঝে বলুন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে যাবেন না। অসীম সাহেব মিডিয়া শিরোনামে আসতে চাইছে, এফআইআর হচ্ছে, ডোজ কি দেওয়া হচ্ছে বাংলার মানুষ বুঝতে পারছে। মমতা ব্যানার্জি বলবেন কি করে, ওনারা বলবেন কি করে? চুপ মরে বসে আছে কুড়ুক মুরগির মতন। কুড়ুক মুরগি আন্ডা নিয়ে তাঁদায়, বলে বলে তাঁদায়, বুঝলেন না? মাস গেলে বাচ্চা হবে, এনা চুপ মরে বসে আছে। কি করে হয় হোক তা দিয়ে যায়, ঠিক টাইম হয়ে গেলেই বাচ্চা ফুটবে, তখন আমার বাচ্চা খেলে খেলা করবো, গদিতে বসে যাব। এখন কথা হচ্ছে অসীম সাহেব উনি শিরোনামে এসছে, খবরের মিডিয়া শিরোনামে আসতে চাইছে, কি বুঝলেন? শুভেন্দুর মতন। শুভেন্দু তো শেষ হয়ে গেছে, উনি আবার শিরোনামে আসার জন্যে শুরু করেছে। কোরআন পাকে কোন সময় কি আয়াত নাজেল হয়েছে ও জ্ঞানটা ওনার নেই। হ্যাঁ, আগে ছিল সতীদাহ, আপনারা জানেন, কি বুঝলেন? ওই সতীদাহতে ছেলে মেয়ে উভয়কে পুড়িয়ে মারা হতো। কি হবে তাহলে? ওই গ্রন্থ আপনাদের ধর্মে বইটা কি করতে হবে? ওটা কি মানবতা বিরোধী নয়? হ্যাঁ, আপনি কোথা গোঁজা মারছেন, এরম ধরলে মাথা খারাপ হয়ে যাবে। আপনাদের ধর্ম জায়গায় গ্রন্থ আপনার কাছে থাক, আপনাদের পবিত্র ধর্ম আপনার কাছে থাক, আমার কোরআন সেই পবিত্র আমাদের কাছে থাক। ধর্মের সময় কোন সময় কি কথা আসছে ও জ্ঞানটা আপনার আছে। যদি পাকিস্তানের লোক, হ্যাঁ, আজকে যদি ঢুকে পড়ে ভারতবর্ষে, লড়াই করতে ঢুকে যায়, তাহলে কি বলবেন? এই ভারতের প্রধানমন্ত্রী সাহেব বলবেন পাকিস্তান দেখলি মারো, দেখলি মারো। বাংলাদেশের সঙ্গে যদি লড়াই শুরু হয়ে যায় কি করবেন? বাংলাদেশ দেখলি মারো অর্ডার হবে তখন প্রধানমন্ত্রী সাহেবের। তখন সেই যুদ্ধের সময়, সেই লড়াইয়ের সময় কি ঘটনা ঘটেছে, কোন সময় কি ঘটনা ঘটেছে, কোন সময় কি অর্ডার হয়েছে, আর সেইগুলোকে লেসে আপনি ধর্মের উপর চেপিয়ে, হ্যাঁ, আপনি মানে মানে মিডিয়ার শিরোনামে আসতে চাইছেন। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে যাবেন। এখনো পর্যন্ত ওয়াকাফ নিয়ে মামলা, ওই ওয়াকাফের নামে যারা প্রতিবাদ করেছিল, এখনো পর্যন্ত অনেককে মমতা ব্যানার্জি জেলের মধ্যে আটকে রেখেছে। ভাবতে পেরেছেন? সে তার অধিকারের কথা বলতে নেমেছে, আটকে রেখেছে, তাও সমাজসেবী। আমার সাথে এই কদিন আগে জানলাম, আমি তাদের ডিটেলস নিয়েছি, আমি আইনি লড়াই করব, তাদেরকে জামিন করানোর আমি সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু এখনো আটকে রেখেছে তো মমতা ব্যানার্জি। তারা সমাজসেবী, এটুকুই আপনাদের বলি। যখন তাদেরকে ডেকে নিয়ে আসে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, তোমরা একটু সামাল দাও, মানে ভালো লোক, এই মরিচা ভাই ভাই সঙ্গ, এখানে কিছু একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, পুলিশ কন্ট্রোল করতে পারছে না, সভাপতি সম্পাদককে ক্লাবে ডাকছে, এই তোরা আয় ভাই একটু সামলা। এটা হয়তো লোকাল ছেলে, ক্লাবের ছেলে, এই ভাই একটু দেখ ট্যাক করে। তো যারা এই কাজ করেছে, অর্থাৎ সামালে যায়, ভাই তোমরা চুপ করো, গ্রামের মানুষ ভাই এলাকায় অশান্তি করবে না, যারা এই কাজটা করেছে সেই ধরনের নেতৃত্বদেরকে মমতা ব্যানার্জি ধরে জেলের মধ্যে রেখে দিয়েছে। আর যে প্যাটিস বিক্রেতা, তাকে যারা প্রাণঘাতী হামলা চালালো, সকাল ভোরে ধরলো, সকালে জামিন হয়ে গেল। তাহলে এই দ্বিচারিতার আপনারা একটু মাথায় রাখুন। জবাব দেবেন কি দেবেন না এই মঞ্চ থেকে আমি বলতে পারবো না ভাই, এটা একটা ক্লাবের মঞ্চ, এই জবাব দেবেন কি দেবেন না আমি পরে বলবো, কিন্তু এটুকু শুধু মাথায় রাখুন। ওটা হচ্ছে দুর্গাপুর গরুকাণ্ড দেখেছিলেন? আমি পৌঁছেছিলাম তো। কে পৌঁছেছিল? ভাঙড়ের বিধায়ক। তৃণমূলের খোকাবাবু সব বুথে বুথে তার দলের লোকদেরকে মোতায়েন করছেন। এখন থেকেই মনে হচ্ছে যেন নির্বাচন, ভোট দেওয়া শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে এই তৃণমূল বলেছিল যে এসআইআর করতে দেওয়া হবে না, এসআইআর করতে হলে রক্তগঙ্গা বইবে। সেই পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার সব থেকে বেশি সহযোগিতা করলো নির্বাচন কমিশনের সঙ্গে, এবং সেই নির্বাচন কমিশনকে আজকে বলতে হচ্ছে যে না, পশ্চিমবঙ্গে খুব ভালো কাজ হয়েছে, কারণ অন্য রাজ্যে অনেক বেশি ভোটার লিস্ট থেকে বাদ গেলেও পশ্চিমবঙ্গে তা হয়নি। তার মানে এটাই দাঁড়ায় যে তৃণমূল তাদের প্রশাসনিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে,
কারণ যে কথাটা এই কারণে বলছি, কারণ বিএলও যারা, তারা সব তৃণমূল পার্টির বা তৃণমূল সরকারের, তারা নেতা মন্ত্রী শান্তি নানা রকমের আত্মীয়স্বজন এবং সেই সঙ্গে সরকারি কর্মচারী তৃণমূল দলের নির্বাচনী এজেন্ট সবাইকে কাজে লাগিয়ে তারা বিএলও তৈরি করলো। মূল যে এনুমারেশন থেকে আরম্ভ করে যে নথিভুক্ত করা ভোটার লিস্টের নাম, তার মূল কাজটাই হচ্ছে বিএলওদের হাতে। আর সেই বিএলওরাই হচ্ছে মূলত তৃণমূল এবং সরকারের সহযোগিতাকারী একটা বড় অংশ। তারপরেও কেন বুথে বুথে বিএলএদেরকে ব্যবহার করতে হবে, বিএলএ নিয়োগ করতে হবে, সে প্রশ্নটা উঠছে এই কারণে, কারণ এরপরে বিএলএদের আর কোনো কাজ থাকে না। তার মানে এখন থেকে তৃণমূলের সরকার, তৃণমূল নেতৃত্ব, তৃণমূল পার্টি গ্রামে গ্রামে মানুষের কাছে ভোট চাইতে রাস্তায় নেমে গেল। যারা এসআর এর বিরোধিতা করলো, আজকে তারা এসআর থেকে যেন কারোর নাম বাদ না যায় তার জন্য সওয়াল করতে গ্রামের বাড়ি বাড়ি যাচ্ছে। কংগ্রেস আজ থেকে নয়, যেদিন থেকে এসআইআর এখানে নয় বিহারে শুরু হয়েছিল, তারও আগে ভোটের লিস্টে নাম তোলা নিয়ে যে কারচুপি, তা সেই ব্যাপারে ভারতবর্ষের মানুষকে অবহিত করেছে, সচেতন করেছে, সতর্ক করেছে। আজকে পশ্চিমবঙ্গের মানুষ শুধু নয়, সারা ভারতবর্ষের মানুষকে রাহুল গান্ধীর নেতৃত্বে নির্বাচন কমিশন সম্পর্কে সচেতনতার যে বার্তা দেওয়া হয়েছিল, আজকে মানুষ সেখানে সচেতন।